আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নবাবী আলু ভর্তা রেসিপি। আজকের রেসিপিটি আমি তৈরি করব গুলশানের একটি অভিজাত রেস্টুরেন্টের আলু ভর্তা রেসিপি অনুসারে। তারা কীভাবে এই সাধারণ আলু ভর্তাটাকে অসাধারণ করে তোলে সেটাই দেখাবো আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা রেসিপিতে চলে যাই। আলু ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 4টি সিদ্ধ করা আলু নিয়েছি। এবারে আলুগুলো একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করতে পারেন। এই পর্যায়ে আমার এখানে খুব সুন্দরভাবে আলুটা ম্যাশ করা হয়ে গেছে। আলুটার মধ্যে কিন্তু কোনো প্রকার দানাদার ভাব নেই। আলু ভর্তার টেস্ট ভালো পেতে হলে অবশ্যই আলুটাকে খুব সুন্দরভাবে ম্যাশ করে নেবেন। আলু ভর্তার স্বাদ কিন্তু অনেকটা এই ম্যাশ করার উপরেই ডিপেন্ড করে। এবারে আলুটা আমি প্লেটের একটি সাইডে সরিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখানে কিন্তু চিলি ফ্লেক্সটাই ব্যবহার করতে হবে, কারণ নবাবী আলু ভর্তার স্বাদ কিন্তু অনেকটা এই চিলি ফ্লেক্সের উপরে ডিপেন্ড করে, তাই অবশ্যই এখানে চিলি ফ্লেক্স ব্যবহার করবেন। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো অ্যাড করে নেবেন। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এবং 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। এবার এই সবগুলো উপকরণ হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে সেই আলুটাকে দিয়ে আবারও খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। যতটা ভালোভাবে মাখানো হবে ভর্তার স্বাদ কিন্তু ততটাই বৃদ্ধি পাবে, তাই খুব সুন্দরভাবে মাখিয়ে নেবেন। এবার আমি এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ ঘি। ঘিটা কিন্তু আমি এখানে খুব অল্প পরিমাণ ব্যবহার করছি, শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর এই ঘিটাই হচ্ছে এই নবাবী আলু ভর্তার আসল সিক্রেট। অনেকেই কিন্তু রেস্টুরেন্টে গিয়ে এই আলু ভর্তাটা খেয়েছেন, খাওয়ার পরে চিন্তা করেছেন যে আলু ভর্তার মধ্যে কী এমন উপকরণ দেওয়া হয় যার জন্য আলু ভর্তাটা খেতে এতটা মজাদার হয়ে থাকে। তো এটাই হচ্ছে সেই সিক্রেট উপকরণ। কথা বলতে বলতে আমি এখানে ঘিটা দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে নবাবী স্বাদের আলু ভর্তা। এবারে আলু ভর্তার শুধু গরম গরম ভাতের সাথে খেয়ে নেওয়ার পালা। গরম গরম ভাতের সাথে এই নবাবী আলু ভর্তাটা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন এই আলু ভর্তা রেসিপিটা। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আমাদের আজকের রেসিপি। পরবর্তী রেসিপি পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।